আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। মম 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 পারুল এসি চালাতে যাচ্ছে। মম পারুল এসি চালাচ্ছে। নো পারুল, নো 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 না, এসিটা তুমি চালাবে না পারুল, ডোন্ট ডু দিস প্লিজ। আমি এসিটা চালালে বাপ আর মেয়ে চিরতরে ঠান্ডা হয়ে যাবে। কে এলো আর পারুল এরকম চমকে উঠলো কেন বলো তো? ড্যাড এখানে কি করছে? তোমার কাছে সদাশিবনের নিউজটা শোনার পর কলকাতা শান্ত হয়ে বসে থাকতে পারলাম না। আমি তোমাদের আফটার অল ওদের কাছে পাঠিয়েছিলাম। কাকু কিন্তু আমরাই তো তোমার মাকে খুঁজতে এসছো, নিজের ইচ্ছা এসছো, কিন্তু আসার পর যেভাবে একটার পর একটা প্রবলেম ফেস করতে হচ্ছে, দেখো আমি ভালো করে বুঝতে পারছি তোমরা এখানে সেভ নও। তোমরা যত এগোবে তত বিপদে পড়বে। কিন্তু ডাকাত দলের তো কেউ তেমন আর লাই, তাহলে ডাক্তার দিদির সাথে দেখা হলে কি এমন কারো অসুবিধা? সেটা তো আমিও বুঝতে পারছি না বাসুদেব বাবু, বাট এইটুকু বুঝতে পারছি যে এই মুহূর্তে এখানে পারুলের একটা সাপোর্টের প্রয়োজন। তাই আমি নেক্সট ফ্লাইটের টিকিট কেটে এখানে চলে এলাম। আমি আর বসে থাকতে পারলাম না। ইভেন বাড়িতেও আমি কাউকে কিচ্ছু জানাইনি। কিন্তু আপনি কি করে জানলেন মানে আমরা যে এই হোটেলটায় রয়েছি? তুমি তো নিজেই আমায় ফোন করে বলেছিলে যে ম্যাঙ্গালোর ডিলাক্স ইনের সামনের রাস্তায় কেউ তোমার বাবাকে অ্যাটাক করেছিল। তারপর আমি রায়নের সঙ্গে কন্ট্যাক্ট করি। তুই অলরেডি অনেকটা ঘেটেছিলি, তাই কাকু তোকে কিছু জানাতে বারণ করেছিল। কিন্তু রায়নের সাথে আমার কন্টিনিউয়াস কথা হচ্ছিল। কাকু আপনার আশায় এবার পারুল একটু ভরসা পাবে। কাকু আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে এখানে দেখে যতটা অবাক হয়েছি ততটা ভালোও লাগছে। শুধুমাত্র আপনি আমার লিগে এতটা জার্নি করে এলেন। আপনি বরং একটু জিরাইলেন, তারপর না হয় সব কথা হবে। দাঁড়ান দাঁড়ান, এসিটা চালাতে ইচ্ছে ভুলেই গেছিলাম। ও গড, নো 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 নো, মম 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 পারুল এসি চালাতে যাচ্ছে। মম পারুল এসি চালাচ্ছে। নো পারুল, নো 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 না, এসিটা তুমি চালাবে না পারুল, ডোন্ট ডু দিস প্লিজ। শিরি যদি এসি চালিয়ে দেয় তাহলে তো আমাদের সর্বনাশ হয়ে যাবে বেটা। মম মম দাঁড়াও পারো। পারুল, তোমাদের এখানে থাকা এক মুহূর্ত সেফ না। মম মম ড্যাড আটকে দিয়েছে ওকে। হ্যাঁ আটকে দিয়েছে। সদাশিবনের মতো একটা রেপুটেড জার্নালিস্ট তার নিজের বাড়িতে ঢুকে তাকে যদি কেউ মার্ডার করে দিতে পারে, তাহলে বুঝতে পারছো যে এরকম একটা হোটেলে তোমরা কতটা আনসেফ। দেখো, এখানে বসে কথা বলাটা ঠিক হবে না। সবাই ব্যাগটা সব গুছিয়ে নাও, লেটস গো উইথ মি। কিন্তু কাকু কোথায় যাব এখন? দেখো, আমার বন্ধুর একটা 5 স্টার হোটেল আছে, আমি সেখানেই তোমাদের নিয়ে যাব। 5 স্টার হোটেল? সে তো অনেক টাকা ভাড়া। আমাকে তো কদিন এখানে থাকতে হবে সে তো জানিই লাই। কি হলো, তোরা চুপচাপ হয়ে গেলে কেন? কি ভাবছো পারুল? না মানে কাকু, আমাদের তো বেশ কয়েকদিন থাকতে হতে পারে। সো হোয়াট? আরে বললাম তো, ওটা আমার বন্ধুর হোটেল। দেখো, আমি যখন এসে পড়েছি তোমাদের সমস্ত রেসপন্সিবিলিটি এখন আমার। যাও, বেশি না ভেবে ব্যাগটা সব প্যাক করে নাও। ঠিক আছে কাকু, আমরা এক্ষুনি প্যাক করে নিচ্ছি। হ্যাঁ, আমিও আমার ব্যাগগুলো প্যাক করে নিয়ে এসেছি। দেখো, এখান থেকে চেক আউট করলেই যথেষ্ট। তোমরা কোথায় যাচ্ছ, কেন যাচ্ছ, যে যা জিজ্ঞাসা করুক কিচ্ছু বলবে না। কাউকে ভরসা করা যাচ্ছে না। ঠিক আছে কাকু। আমি রিসেপশনে বলে দিচ্ছি। বাবা বাবা তুমি কেন আনতে গেলাম? তো যাচ্ছিলাম। তুই তো কথা বললাম, আমি করে নিচ্ছি। হ্যাঁ, যেটা বলছিলাম। আর আমি রিসেপশনে বলে রাখছি, তোমাদের খোঁজ করতে যদি কেউ রিসেপশনে আসে তাহলে যেন রিসেপশন থেকে আমাকে জানায়। আমি আমার নাম্বারটা দিয়ে যাব। কিন্তু শিরিন ওর পারুলের বাবা ব্যাগ গোছাচ্ছে কেন? আচ্ছা পারুল, চল আমার ডান ডান কাকু। আর দেরি করো না, চলো তবে।
শিরিন, তোমার ড্যাড ওদের তিনজনকে নিয়ে বেরিয়ে গেল বেটা। কিন্তু ড্যাড এখানে কেন এলো মম? আর কোথায় গেল ওদেরকে নিয়ে? মম, ড্যাড সব কিছু জেনে যায়নি তো? জেনে যায়নি তো যে পারুলের মাই ওনার ফার্স্ট ওয়াইফ? ইম্পসিবল। যদি এরকম কিছু হতো না তাহলে ফার্স্ট কলটা আমার কাছেই আসতো শিরিন। আমার মনে হয় পুরো ব্যাপারটা পারুলের তরফ থেকে হয়েছে। ও হয়তো তোমার ড্যাডের কাছে হেল্প চেয়েছে, আর তোমার ড্যাডও ওকে হেল্প করতে একেবারে ছুটে চলে এসেছে এখানে। ড্যাড মাঝখান থেকে এসে সব পাঞ্চাল করে দিল, নাহলে তো দিব্যি সব কিছু ভালোভাবে এগোচ্ছিল। গড, মম কি হবে এবার? হ্যাঁ মম, সব কিছু তো এক জায়গায় চলে আসছে, ঘাটলে সব একসাথে ঘেটে যাবে মম। কিচ্ছু ঘাটবে না শিরিন, কিচ্ছু ঘাটবে না। শুধু সবার আগে এনি হও তোমার ড্যাডকে পারুলের কাছ থেকে সরিয়ে ফেলতে হবে, আর তারপরে পারুল ওর মায়ের কাছে পৌঁছানোর আগে ওকে আমরা শেষ করে দেবো। তুমি চিন্তা করো না। আমি তো আউট অফ স্টেশন, এটা নিয়ে পরে কথা বলছি। আপনার মতো মানুষ আজকালকার দিনে দেখাই যায় না। নিজের সব কাজ ফেলে ছুটি এলেন, ঋণী থেকে যাব আপনার কাছে। ঋণী তো আমি বাসুদেব বাবু, তাই এখন প্রায়শ্চিত্ত করছি সেটাকে মকুব করার জন্য। বাসুদেব বাবু, আমি আপনার কাছে অপরাধী, আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী। মানে এ কি বলছেন দাদা? হ্যাঁ বাসুদেব বাবু, আমি এক সময় আয়াপ্পানকে ট্রেস করবার জন্য আপনার পেছনে লোক লাগিয়েছিলাম। এর জন্য আপনাকে হয়তো অনেক হ্যারাস্ট হতে হয়েছে। আয়াপ্পানের দলে সেদিন ফোর্স অ্যাটাক করেছিল, আর অ্যাটাক করেছিল বলেই পারুলের মা পারুলকে আপনার কাছে দিয়ে দিতে বাধ্য হয়েছিল। পারুল ওর মাকে হারিয়েছে, তার জন্য এক প্রকার আমিই দায়ী। না দাদা, আপনি এইভাবে বলবেন না। এই তো আমার ভাগ্য কাকু, আমি জীবনে সবকিছু পেয়েও পাইলাই। আমি লাভ ইউ পারুল। আমি অনেক ভেবেছি আমি তোকে ভালোবাসি, কিন্তু বন্ধু হিসেবে। এতে আপনার আর কি করবার থাকবে বলুন? না পারুল, আগে আমি নিজেকে দায়ী ভাবতাম না, কিন্তু পৃথিবীটার গোল। আমি না ভাবতে পারিনি এত বছর পর তোমার সাথে বাসুদেব বাবুর সাথে এইভাবে দেখা হয়ে যাবে, ভাবতে পারিনি। আমি ভাবতে পারিনি সেই রাতের ঘটনায় পারুল নামে নিরাপরাধ মেয়েটার জীবন বদলে যাবে। বাসুদেব বাবু, তাই আমি নিজে সেই প্রায়শ্চিত্তের তাগিদে এসেছি, আর আজ যখন সুযোগ পেয়েছি আমি হাত জোর করে আপনার কাছে ক্ষমা চাইছি। নাহলে এই পাথর আর বুকে বয়ে বেড়ানো সম্ভব নয়। বাবা ভুবনেশ্বরের দোহাই দাদা, এমন করে বলবেন না। আপনার মতো বড় মানুষ আমার মতো ছোট মানুষের সামনে মাথা লামাবেন না।